ওয়েলকাম টু আলিগড় স্টাডি পয়েন্ট। আজকে আমার আলোচনার বিষয় হলো ভারতের উৎসবসমূহ ফেস্টিভ্যাল। এখানে দেখতে পাচ্ছ যে ফেস্টিভ্যালস অর্থাৎ হলো উৎসব। পুঙ্গুল যে উৎসব সেটি 4-day হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন সাউথ ইন্ডিয়া মেইনলি ইন তামিলনাড়ু। এই পুঙ্গল উৎসবটি সেটি তামিলনাড়ু রাজ্যে সেটি পালন করা হয়। সেটি হলো এটি হারভেস্টিং ফেস্টিভ্যাল অর্থাৎ কৃষিভিত্তিক এটি উৎসব তামিলনাড়ু রাজ্যের। দোলযাত্রা উৎসব যে is a major holy festival of Burj, Bangladesh and Indian state of West Bengal. দোলযাত্রা ওয়েস্ট বেঙ্গলের একটি উৎসব। আলি আই লিগাং উৎসব। আলিয়াই লিগাং is a spring festival associated with agriculture, especially with the beginning of Ahu paddy cultivation. আলিয়াই লিগাং যেটি সেটি হলো এটি এগ্রিকালচার ফেস্টিভ্যাল যেটি মিসিং জনজাতি সেটি পালন করে। ইট ইজ সেলিব্রেটেড বাই দ্য মিসিং পিপুল ইন আসাম। আসামের মিসিং জনজাতি এই আলিয়াই লিগাং উৎসব পালন করে। তারপরে হলো চাপাকুট ফেস্টিভ্যাল ইজ মিজোরাম, যেটি চাপাকুট ফেস্টিভ্যাল যেটি মিজোরাম রাজ্যে পালন করা হয়। ইট ইজ এ স্প্রিং ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ডিউরিং মার্চ এভরি ইয়ার। প্রত্যেক বছর মার্চ মাসে সেটি পালন করা হয়। সেটি জুম চাষের সঙ্গে সম্পর্কিত। কের পূজা অর্থাৎ কেরাই পূজা যেটি ত্রিপুরা রাজ্যে পালন করা হয়। কেরাই পূজা ইজ সেলিব্রেটেড ইন ত্রিপুরা। নেক্সট হলো মিমকুট ফেস্টিভ্যাল ইজ এ পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন নাগাল্যান্ড অ্যান্ড সাম পার্ট অফ মিজোরাম। যে উৎসব যেটি হলো সেটি হলো মিমকুট ফেস্টিভ্যাল যেটি সেটি মিজোরাম এবং নাগাল্যান্ড রাজ্যে সেটি পালন করা হয়। মিজোহিস পাহাড়ি জনজাতিরা এটি পালন করে। এটি পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল অর্থাৎ পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল যেটি কৃষি শেষ হওয়ার পরে যে উৎসবটি পালন করা হয় এই উৎসবটি হলো মিমকুট ফেস্টিভ্যাল, কৃষি সম্পর্কিত উৎসব মিজো সম্প্রদায়ের মিজোরাম রাজ্যের এবং নাগাল্যান্ড রাজ্যের। নেক্সট তারপরে হলো বৈশাখু ফেস্টিভ্যাল। বৈশাখু ইজ সেলিব্রেটেড বাই দ্য ট্রাইব অফ বড়ো কাছারি ইন আসাম। অসমের বড়ো এবং কাছারি জনগোষ্ঠীর সম্প্রদায়ের মানুষেরা এই বৈশাখু উৎসব পালন করে। নেক্সট হলো বিহু উৎসব। বিহু ইজ সেলিব্রেটেড ইন আসাম। ইট ইজ হেল্ড 3 times ইন এ ইয়ার। বিহু উৎসব যেটি এটি অসমে তিনটি সময়ে পালন করা হয়, যেটি হলো রঙ্গালী বিহু, কাংরালী বিহু অ্যান্ড ভোগালী বিহু। দুটি গামোচা পার্ট অফ দ্য ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের মধ্যে দুটি এবং গামোচা পরিধান করা হয়। এটি হলো প্রতীক। ভোগালী বিহু যেটাকে মাঘ বিহু বলা হয়। ট্রেডিশনাল হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন জানুয়ারি। এটি জানুয়ারি মাসে সেটি পালন করা হয় এই ভোগালী বিহু যেটি। তারপরে দেখা যাচ্ছে রংকার ফেস্টিভ্যাল। এই রংকার ফেস্টিভ্যাল ইজ এন অ্যানুয়াল স্প্রিং ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই কার্বিজ অফ আসাম। অসমের কার্বি জনজাতিরা রংকার উৎসব পালন করে। ইট ইজ অলসো নোন এজ দেহাল ইন দুমরা লংরি ইন আসাম। আসামে এই জনজাতিরা পালন করে। অ্যান্ড রিবই ডিস্ট্রিক্ট অফ মেঘালয় রাজ্যের রিবই ডিস্ট্রিক্টে এই উৎসবটি পালন করা হয়। এই রংকার উৎসব যেটি এটি অসমের কার্বি জনজাতিও পালন করে এবং মেঘালয় রিবই ডিস্ট্রিক্টের কিছু কিছু জনজাতি এটি পালন করে। নেক্সট হলো অম্বুবাচী মেলা, যেটি অম্বুবাচী মেলা ইজ অ্যান অ্যানুয়াল 4-day ইন হিন্দু মেলা হেল্ড এট কামাখ্যা টেম্পল। কামাখ্যা টেম্পল অর্থাৎ কামাখ্যা মন্দিরের মধ্যে এই উৎসবটি পালন করা হয়। কামাখ্যা মন্দিরের পাশে যে উৎসব সেটির নাম হলো অম্বুবাচী মেলা। ইট সিম্বলাইজ দ্য ফার্টিলাইজ কাল্ট অফ গডেস কামাখ্যা। কামাখ্যা দেবীর নামে এই উৎসবটি পালন করা হয়। মহাকুম্ভ মেলা যেটিকে বলা হয়, এই উৎসবটি 4 দিন
যাবৎ পালন করা হয়। তার 4 দিন ব্যাপী এই উৎসবটি পালন করা হয়। অম্বুবাচী মেলা, যেটি কামাখ্যা মন্দিরে গৌহাটির নীলাচল পাহাড়ে উপরে অবস্থিত, সেখানে এই অম্বুবাচী মেলা উৎসবটি পালন করা হয়।